হ্যালো, আসসালামু আলাইকুম। গানা বাসা থেকে আমি টুম্পা চলে আসলাম লাইভে। খুবই ছোট্ট একটা লাইভ করবো আপু, মাত্র 6টা ড্রেস দেখাবো। হ্যাঁ, আইজা নতুন লঞ্চ চলে আসছে, আমি শোরুমগুলোতে পাঠাচ্ছিলাম, পরে মনে হচ্ছে দত্তরি যা ইচ্ছা তাই হোক একটা লাইভ করবি। হ্যাঁ, এত সুন্দর আপু, এত সুন্দর এত সুন্দর। সো আইজা টোটাল হচ্ছে গিয়ে 6টা নতুন ডিজাইন আসছে, দেখে একদম বোঝার উপায় নেই যে আইজা কাউকে গিফট দিলে। আমি একটা পোস্ট দিয়েছি না, সো মানে একদম গিফট প্রাইস। যারা গিফটের জন্য ড্রেস চাচ্ছেন আপু, অনেক অনেক সুন্দর, এক একজন অনেকগুলো করে নিয়ে নেবেন। কারণ এই ড্রেসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি 1400 টাকায়, কিন্তু এগুলো কোনোভাবে বোঝার উপায় নেই। আমি যে ড্রেসটা পরেছি আপু, কোনোভাবে মনে হয় একটা 1400 টাকার আমি লং পরে এসেছি। ড্রেসটা দেখেন তো আপু, কোনোভাবে এটা পরে আমি ঈদের শপিং এ চলে গিয়ে মানে কি বলবো, লক্ষ লক্ষ টাকা শপিং করে নিয়ে চলে আসতে পারবো। এত সুন্দর একটা ড্রেস, কোনোভাবে বোঝার কোনো উপায় নেই। দেখে মনে হচ্ছে একদম সাফায়ার, তারপরে হচ্ছে যে কি নিশাত লিলেন, তারপর হচ্ছে কি যে ডটের যে লন গুলো আছে, একদম মনে হইতেছে এরকম লাক্সারি কোনো লন পরে আমি লাইভে এসেছি না। বাট এগুলো আসলে লুকটা এরকম দিচ্ছে, কিন্তু প্রাইস পেয়ে যাবেন মাত্র 1400 টাকায়। সো নতুন আইজা লন এসছে, যেগুলো প্রাইস থাকছে মাত্র 1400 টাকা। দেখে একদম বোঝার উপায় নেই। যারা লাইভে আছেন ডেফিনেটলি আজকে লাইভটা তো দেখবেনই, সাথে ঝটপট অর্ডার করে ফেলবেন আপু, স্টক থাকা পর্যন্ত। ঈদের প্রোডাক্ট আপু, এখন একদম শোরুম অনলাইন সবকিছু মিলে প্রেশার অনেক বেশি। সো যেটা যেখান থেকে পছন্দ হবে সেখান থেকে নিয়ে নেবেন। সো আজকে যে লনগুলো আমি সুন্দর দেখাবো, ইনক্লুডিং মাই ওয়ান, আমারটা সহ কি সুন্দর দেখছেন আপু। আমি একটু মানে ঢোলা স্টাইলে বানিয়েছি। আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে 40 বডিতে বানিয়েছি। হ্যাঁ, তো আমি জাস্ট 40 বডিতে বানিয়েছি। দেখেন, মনে হইতেছে কোনো একটা পাকিস্তানি একদম ব্র্যান্ডেড একটা কি বলবো, মানে এক্সক্লুসিভ একটা ড্রেস পরে চলে আসছে, এত বেশি সুন্দর। কি দেখাবা বইন, অনেক অল্প টাকা যাবে পকেট থেকে, কিন্তু অল্প টাকার বিনিময়ে অনেক সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন। আমি অর্ডার করছি আপনারটা আপু, বেস্ট পিক। আমি বললাম তো আজকের আমারটা সহ যে যেটা অর্ডার করবেন বেস্ট পিক। আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপু, আপনারা জাস্ট লাইভে আমার সাথে 5টা মিনিট থাকেন, আমি 2টা ড্রেস দেখাই, বুঝে যাবেন না যে আমি কি বলছি। তার মধ্যে একটা ড্রেস আপু আমি বানাই, এই যে আমারটা পরে আমি আসছি দেখেন। সো আমারটা আমি পরে আসছি। সো যেই সুন্দর সুন্দর আপু, আমাদের প্রত্যেকটা শোরুমে নতুন জয়পুরি, নতুন বিন হামিদ, তারপর হচ্ছে গিয়ে নতুন মালহার, আইজা, এগুলো সবগুলো চলে আছে। তো যারা এখন 15,000 পর থেকে যেটা হয়, সবার গিফট প্রাইজের ড্রেস লাগে। এক একজন দেখা যায় আপু শোরুমে আসেন 8টা 10টা করে জয়পুরি মালহার এগুলো হচ্ছে নিয়ে যান। কাজ এগুলো হচ্ছে আপু আমাদের তো সবাইকে, আমরা ঈদ আসলে কি হয়, শুধু কি একা ড্রেস পরতে ইচ্ছা করে না, আশেপাশে সবাইকে মনে হয় না, কাছের মানুষ আছে যারা একটু ছোট কিছু হইলেও একটা গিফট করি, এটা মনে হয় না। সো গিফটের জন্য আপু একটা গিফট প্রাইজ একটা ব্যাগ আসছে, এত সুন্দর একটা পার্স ব্যাগ আসছে। আমি পার্স ব্যাগের লাইফটা করে দেবো, পার্স ব্যাগগুলো খুবই সুন্দর না? সো পার্স ব্যাগ আপু একটা গিফট প্রাইজ একটা 2500 টাকার মধ্যে এত সুন্দর একটা পার্স ব্যাগ আসছে, যেগুলো আমি অলরেডি শোরুমে দিয়ে দিচ্ছি। আর যে স্টকটা এখন এসছে সেটা আমি লাইভে দেখিয়ে দিব, বাট সেটা আপু আজকে দেখাতে পারবো না। গিফটের ব্যাগগুলো আমি দেখাবো 2-1 এর মধ্যেই। হ্যাঁ, আচ্ছা, তুমি না বললে আমি বুঝতামই না আপু, ভেবেছি এটা খাড্ডির কোনো। সত্যি দেখেন, আমি বললাম না আপু, একদম হাই এন্ড যেই লন গুলো আছে, একদম মনে হচ্ছে না পুরা পুরা পুরা, মানে কোনোভাবে এটা ধরার কোনো উপায় নাই যে আপনি একটা 1400 টাকা ড্রেস পরছেন। তো ড্রেস তো আমাদের এরকমই দরকার, লুক অ্যান্ড ফিল দেবে সুপার হাই রেঞ্জ, কিন্তু আমরা কিনতে পারবো একটা ভেরি অ্যাফোর্ডেবল প্রাইসে। আচ্ছা আপু, তোমার প্রেগন্যান্সি জার্নিটা কেমন ছিল, হালকা করে শেয়ার করো। আমার প্রেগন্যান্সি জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি কি পরিমাণ অ্যাক্টিভ ছিলাম, এবং মানুষজন খুঁজে না কোন ডক্টর হচ্ছে গিয়ে মানে নর্মাল ডেলিভারিতে করাবে। আমার ডক্টর আমাকে নিজে বলতো, আমি উত্তরা ক্রিসেন্টে দেখাচ্ছিলাম, আমি মাহমুদা মিসের আন্ডারে ছিলাম। সো উনি আমাকে বলতো যে টুম্পা, ইউ আর সো মানে সো অ্যাক্টিভ, মাশাল্লাহ, তুমি সিজারের কথা চিন্তাই করবা না, তোমার নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ, ইউ আর সো অ্যাক্টিভ। সো মাই প্রেগনেন্সি ওয়াজ ফ্যান্টাস্টিক ইন টার্মস অফ হেলথ কন্ডিশন। হ্যাঁ, মেন্টাল কন্ডিশন আমার 5 মাস পর্যন্ত খুব ডিজাস্টার গেছে, যেটা আমি মনে করতে চাই না, বাট আফটার 5 মান্থস এটা একটু বেটার গেছে। ফ্যামিলি ইস্যুস ছিল আপু, এটা জাস্ট ফ্যামিলি ইস্যুস, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার ফিজিক্যাল হেলথ ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে এর থেকে আমি বললাম তো, আমি আমার ডেলিভারির মনে হয় 7 দিন আগেও 6 দিন আগ পর্যন্ত আমি রান্না করছি। তখন আম্মা আসতো, আম্মা তখন লাস্টের দিকে আম্মা আসছিল, আম্মার আমাকে রান্নাঘরে যেতে দেয় নাই। অ্যান্ড টিভিতে দেখায় না, জাস্ট ছোট্ট একটা গল্প বলে তারপর শেষ করি। টিভিতে দেখায় না যে ওই যে বেবি বাম থাকে একদম সুন্দর, একদম গোল টুলমাটুল, আমার একদম বেবি বাম ছিল ওরকম। আমার প্রেগনেন্সিতে মনে কোনো ছবি নাই আপু, আমি পুরো প্রেগনেন্সিতে কোনো ছবি দেই নাই। আমার প্রেগনেন্সি জার্নি কি ছিল যে আমি তখন কাজ খুবই কমাই দিয়েছিলাম, তখন ড্রেস করতাম না, শুধুমাত্র জুয়েলারি করতাম। সো শুধু জুয়েলারি, তাও অনেক কমাই দিছিলাম। আর হচ্ছে গিয়ে সারাদিন আমার কাটতো কি জানেন, আমি সারাক্ষণ, আমি সত্যি বলতেছি, মানে এটা আমার বাসার মানুষজন জানে, আমি কখনো আপু এগুলো জিনিস শো অফ করি না, পছন্দ করি না। বাট হ্যাঁ, ভালো জিনিস আমার মনে হয় কাছের মানুষকে শেয়ার করলে তারা ইন্সপায়ার হয়। আমি সারাক্ষণ কোরআন শরীফ পড়তাম আপু, আমি সারাটাক্ষণ কোরআন শরীফ পড়তাম। আমি
কোথাও একটা পড়ছিলাম যে প্রেগনেন্সি অবস্থায় যদি আপনি এক খতম কোরআন খতম দিতে পারেন তাহলে হচ্ছে কি আপনার সন্তান যে আছে খুবই নেককার দিনদার সন্তান হবে। সো আমি তখন সারাটাক্ষণ আমার বাসার মধ্যে ইন্টারনেটের কাজ চলতেছিল, আমার 7 মাস প্রেগনেন্সি, আমার বাসায় ইন্টারনেটে আমি কাজ শুরু করছিলাম। সো এক পাশে মানে একটা রুমের মধ্যে সবগুলো আমার ফার্নিচার ছিল, সবকিছু ছিল, ওটার মধ্যে সোফা থাকতো বা যেটাই থাকতো, যেখানে একটু বসার জায়গা পাইতাম, উজু করে ওখানে সারাক্ষণ বসে বসে আমি কোরআন শরীফ পড়তাম, আর পুরো বাসার মধ্যে আমার ইন্টারনেটের কাজ চলতেছিল। সো আমার প্রেগনেন্সি জার্নি কাটছে এভাবে, মানে ফ্যান্টাস্টিক একটা জার্নি ছিল। আর মাহমুদ আমিস আমাকে কি বলতো, উনার কাছে আমি একদম লাস্ট টাইমে যেতাম 9টা 9:30 একদম শেষের দিকে। সো উনার দেখা যেত পাশে তো আরো উনার কলিগ ডাক্তাররা থাকতো। সো যেই ডাক্তার ওনাকে এই তুই যাবি না বা এরকম কোনো কিছু, উনি ডেকে ডেকে সবাইকে আমাকে দেখাইতো, জানেন, বলে এই দেখো ও আমার পেশেন্ট, অনেক সুন্দর না। আমি এটা জীবনও ভুলবো না। মাহমুদ আমিস সারাক্ষণ শি ওয়াজ অলওয়েজ এত প্রেইজ করতো আমার বিউটির। আমি জানি না ওনার চোখে মনে আমাকে অনেক সুন্দর লাগতো, আর প্রেগনেন্সিতে আমি অনেক সুন্দর হয়েছিলাম, বাট পুরো প্রেগনেন্সিতে আমার কোনো ছবি নাই। সো পুরো প্রেগনেন্সিতে আমার কোনো ছবি নাই। তো উনি ওনার আশেপাশের কলিগ যারা আসতো লাস্টের দিকে যখন রুমে চলে আসতো, উনি বলে দেখো ও আমার পেশেন্ট, অনেক সুন্দর না। ও সারাক্ষণ আমাকে বলতো। আচ্ছা কি আপু, আমি আমার ডেলিভারি 10 মিনিট আগে গিয়ে স্টেডিয়ামে, আপু আমি আমার ডেলিভারি 10 দিন আগে গিয়ে স্টেডিয়ামে রোনাল্ডোর খেলা দেখে আসছি। মানুষজন আমাকে দেখে অবাক, সাব্বাস, দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস দ্য স্পিরিট। আমিও ফার্স্ট বেবির টাইমে সারাদিন কোরআন পড়তাম, সারাদিন আপু অনেক সত্যি তাই আপু। আমার কাছে মনে হয় এই যে আমি যে আরহামের জন্য, আপু আরহাম আমার মনে হয় কি জানেন, আরহাম আমার কাস্টমাইজ বাচ্চা। আমি আল্লাহর কাছে মুনাজাতে যে আরহামের জন্য কি দোয়া করতাম, আমি দোয়াটা শিখাই দিব। এটাও আমি ওই ঘাটতে ঘাটতে কোথায় জানি পাইছিলাম, ঠিক ওভাবে দোয়া করতাম। হ্যাঁ, সো আমি একদম নাম ধরে দোয়া করতাম, যদিও ততক্ষণ আমি জানি জেন্ডার আমি রিভিল করে ফেলছিলাম, আমি জানি যে আমার ছেলে বাচ্চা হবে। আমি অ্যানোমালি টেস্ট আমি জেনে গেছি যে আমার ছেলে বাচ্চা, বাট স্টিল আমি আল্লাহর কাছে তারপরে দোয়া করতাম, আল্লাহ তাআলা আপনি যদি আমাকে মেয়ে বাচ্চা দেন তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, এরকম করে আমি নাম ধরে ধরে দোয়া করতাম যে তাদের মতো আপনি হচ্ছে গিয়ে তাকে মহিষে একটা সন্তান আমাকে দিয়েন। আর যদি ছেলে বাচ্চা দেন তাহলে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে আমি দোয়াটা করতাম, একদম ওটা আমার মুখস্থ দোয়া ছিল যে ইউসুফ আলাইহিস সালামের কথা আমি বলতাম। তারপরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দূরদর্শিতা, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মুসা আলাইহিস সালামের মতো সাহসী, এরকম করে বলতাম যে একদম নাম ধরে ধরে নবী রাসূলের নামের সাথে উদাহরণ টেনে টেনে আমি আল্লাহর কাছে দোয়া করতাম। এবং আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আমাকে ওরকম কাস্টমাইজ বাচ্চা দিচ্ছে। টপিকটা খুবই ভালো, তাই আমি লাইভের আগে একটু গল্প করলাম। সো মাই প্রেগনেন্সি জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। সো যত অ্যাক্টিভ থাকবেন তত প্রেগনেন্সিতে ভালো থাকবেন। দো আরহাম লাস্ট পর্যন্ত আমার সিজার বাচ্চা, আমি 6 ঘন্টা লেবার পেইনে ছিলাম, বাট আই গেভ আপ, বিকজ আরহামের মাশাআল্লাহ দিলে গ্রোথ ভালো ছিল, 3400 সামথিং, মানে 3500 একটু কম ছিল, হ্যাঁ, আর ওর হেড সাইজ ছিল বড়। সো আমার জান যাইতেছিল 6 ঘন্টা পর থেকে, আমার কাছে মনে হইতেছিল যে পিভি চেকের সময় আমি বলছি না আর পসিবল না আমার পক্ষে। তো 6 ঘন্টা পর আমি আর লেবার পেন নিতে পারি নাই। সো আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার কাটাকাটি যখন হবে, পেট কাটাকাটি হোক ভাই, অন্য কোথাও কাটাকাটি দরকার নেই, আমার কাছে এটাই মনে হয়েছে। সো পরে 6 ঘন্টা লেবার পেনে থাকার পরে সিজারের মাধ্যমে আরম্ভ হয়, বাট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং সিজারের 2 দিনের মধ্যে আমি বাসায় চলে আসি, ঠিক ডে 2-তে যেদিন সিজার হয়েছে, আমার সকাল 9:45 সিজার হয়েছে, আরাম হয়েছে, আমি সেই দিনটা হচ্ছে হসপিটালে ছিলাম, তারপরের দিনটা হসপিটালে ছিলাম, এবং তারপরে হচ্ছে আরাম বুধবারে হয়েছে, হ্যাঁ, আরাম হচ্ছে বুধবারের বেবি। সো বুধবার আমি হসপিটালে ছিলাম, বৃহস্পতিবার আমি হসপিটালে ছিলাম, শুক্রবার নামাজের আগে আমি আমার বাসায়, এবং শুক্রবার নামাজের পর থেকে, মানে জোহরের নামাজের পর থেকে আমি করতেছি, কি জানি বলে, রান্না বান্না করতেছি, খাওয়া দাওয়া করতেছি, উঠতেছি, বসতেছি, পেটের মধ্যে বেল্ট লাগানো। তো কি হয়েছে, আমাকে ডক্টর বলে দিয়েছে যত অ্যাক্টিভ থাকবে ঘা তত তাড়াতাড়ি শুকাবে, তত বেশি তোমার জন্য ভালো হবে, পেট কমে যাবে। এবং আমার প্রেগনেন্সিতে আই গেট 19 কেজি। সবাই বলে প্রেগনেন্সিতে যদি 10-15 কেজি আপনি গেইন করেন খুব ভালো ওয়েট গেইন, খুব ভালো হেলদি প্রেগনেন্সি। আমি 19 কেজি ওয়েট গেইন করছিলাম। আই স্টার্টেড মাই প্রেগনেন্সি উইথ 48 কেজি, এবং যখন আরাম হয় তখন হচ্ছে কি 67 কেজি হয়েছিল আমার। এবং উইদিন 3 মান্থস আমি 53-তে আর 55-এ নেমে আসছিলাম। শুধুমাত্র কাজ করতাম বাসার, আরামকে কোলে নিয়ে থাকতাম, কাজ করতাম, প্রচুর অ্যাক্টিভ ছিলাম আমি। আই ওয়াজ নেভার লেজি। আচ্ছা, আরেকজন কি লিখছে শোনেন, আপু আমার নর্মাল ডেলিভারির কিছুক্ষণ আগে বিআরবি রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খাইছি, আর ডেলিভারির পর দিন হাঁটাহাঁটি করছি, সাব্বাস, দ্যাটস দ্য স্পিরিট। আমি সিজারে 2 দিন আগে অফিস করছি, দ্যাটস দ্য স্পিরিট। আমার বান্ধবী, ও লেজার ট্রিটার ডক্টর, ও আমার দেখা আরেকটা জাদরেল মহিলা। আমি মনে হয় আমার লাইফে আমি এরকম কোনো প্রেগনেন্ট মানুষ দেখি নাই। ওর যখন 6 মান্থস আপু 3 নম্বর বেবির, তখন আমরা গিয়ে বিশ্বাস করছি যে আসলেই প্রেগনেন্ট। আচ্ছা, সমানে অফিস করতেছে, এবং ও আমার দেখা আমি জাদরেল মহিলা, যার সেকেন্ড প্রেগনেন্সির সময়, সিজারের সময় ও কি করছে, ও
ওকে ওই যে প্রথম গোসলটা নার্স একটু হেল্প করে না, করে দেয় না, কিসের কি, ও নার্সকে ভাগাই দিছে, যাও তোমাদের কাউকে লাগবে না, আমি নিজে করবো। ও নিজে গোসল করে দাঁড়া দাঁড়ে কাপড় কেচে বেরোইছে, ওর গায়ের কাপড়। মানে আমি বললাম তো, আমি আমার লাইফে মনে হয় এরকম মানে আমি জাদ্রেল মহিলা দেখি নাই। আপু তোমার হাইট বেশি, তোমার বেবি বাম বড় ছিল। আমার আপনার নো আইডিয়া, আমার মা যখন আসছে আমার বেবি হওয়ার 1 মাস আগে আমার বাসায়, আমাকে রান্নাঘরে দেখে চিৎকার দিছে, কারণ আমি এখানে দাঁড়ায় আছি, আমার পেট চলে গেছে চুলার কাছে। আমি বললাম তো পুরো সিনেমার মতো, মানুষের বেবি বাম নিয়ে কত ফ্রাস্ট্রেশন থাকে, আমার বেবি বাম ছড়াই গেছে সুন্দর না, আমার একদম পুরো গোল ছিল, গোল মাটু, মানে অনেক কিউট। আমার না ছবি নাই, আমি ছবি তুলি নাই। সো আমি প্রেগনেন্সিতে আপু আমি মার্শাল্লাহ দিলে খুবই মেনটেন করে চলছিলাম, এখন শয়তান হয়ে গেছি, বাট ওই সময়টা দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম। আমি সারাক্ষণ কোরআন শরীফ আর সারাক্ষণ আমি নামাজ পড়তাম আপু, আমার এত শান্তি লাগতো, আমার প্রেগনেন্সি খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো চলেন আপু, আমারও লেবার পেন ছিল 15 আওয়ার্স, পরে নিতে পারি নাই, পরে শেষে আমার আপু 6 ঘন্টার পরে আমি আই গিভ আপ। আমি আমার ডক্টর বলে কি টুম্পা তুমি আর একটু ট্রাই করো, তোমার নর্মাল। আমি বললাম ম্যাডাম আমার পক্ষে সম্ভব না, প্লিজ, আমি আর পারবো না, যদি কাটাকাটি করতেই হয় আমার পেট কাটান, অন্য কোনো কিছু কাটাকাটিতে আমি নাই। আচ্ছা, সো হচ্ছে গিয়ে কি বলেন, আমি হচ্ছে গিয়ে এখন শুরু করে ফেলি। হ্যাঁ, একটা খুবই সুন্দর ড্রেস পরেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। আমি কথা বলতে বলতে কতগুলো যে আমার ড্রেসের অর্ডার আসছে। আচ্ছা নেন, এটা দিয়ে শুরু করে দেবো। কোড নাম্বার হচ্ছে 1। হ্যাঁ, খুবই সুন্দর একটা নতুন আইজা লঞ্চ করেছে, প্রাইস মাত্র 1400 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, দিস ইজ মানে ভেরি নাইস ওয়ান। ড্রেসটা ঠিক বানাবেন এরকম করে আপু, আমার ড্রেসটা দেখেন, এই যে এখানে নিচে পুরো প্যানেলের মতো করে দেয়া। সো এটা এইভাবে বানাবেন, একটু লুজ প্যাটার্ন করে বানাবেন, যে সাইজ পরেন ড্রেস ফিটিং বানাবেন না, এক সাইজ একটু বড় বানাবেন আমার মতো করে পাকিস্তানি শেপে। ট্রাস্ট মি, নিজেকে দেখে যদি প্রেমে না পড়ছেন তো আমার কথা বললেন। আচ্ছা, সাবাস। এই যে আমার এরকম স্ট্রং ওয়েমেন খুবই পছন্দ। আমি ফার্স্ট বাচ্চাকে ও লেভেল হলে দিয়ে লেবার রুমে ঢুকছি সেকেন্ডটার জন্য। সাবাস, আমার কাছে খুবই মজা লাগতেছে। আচ্ছা, এই টপিকে একদিন আমরা গল্প করবো। হ্যাঁ প্লিজ, আমি বা ঈদের সময় তো তখন লাইভ করি না, আমরা ইনশাল্লাহ কমেন্টে আমরা হচ্ছে কি এই সুন্দর সুন্দর জার্নিগুলো আমরা পড়বো, ঠিক আছে? সো আমার কাছে খুবই ভালো লাগে স্ট্রং ওয়েমেন। প্রেগনেন্সি যারা অসুখ মনে করে আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, অনেকে ফিজিক্যাল কন্ডিশন অনেক খারাপ থাকে, বাট আপু আমি মনে করি প্রেগনেন্সি ইজ অল অ্যাবাউট ইউর মেন্টাল স্ট্রেংথ। আপনি যত নিজেকে শক্ত রাখবেন তত আপনি শক্ত ফিল করবেন, জানেন? কারণ আমার প্রেগনেন্সি জার্নিতে আপু আমার প্রথম মানে 2 নাম্বার মাস থেকে 3 নাম্বার মাস, এই 30 দিন ওয়াজ ডিজাস্টার। আমি বিছানার মধ্যে পড়া ছিলাম, মানে আমি বিছানায় জাস্ট পড়া ছিলাম। আমি আমার এত মর্নিং সিকনেস ছিল, বাট হঠাৎ করে 3টা মাসে পড়লাম আর আমার কাছে মনে হয়েছে যে আমি রাক্ষস হয়ে গেছি, আমার ইদানিং সব ভালো লাগতেছে, এরকম মনে হয়ে গেছে। আচ্ছা, ইউ অ্যাকচুয়ালি ইউর ফেভারিট পার্সন, দ্যাট ইজ সো ট্রু, দ্যাট ইজ সো ট্রু। আই এম সো অবসেসড অফ মি। আমার কাছে আমার সবকিছু ভালো লাগে, আমার কাছে মনে হয় আমি যেমন আমি খুবই ভালো, আমি আমার সবকিছু মাশাআল্লাহ দিলে আই এম ভেরি হ্যাপি উইথ মি। সত্যি, এটা ট্রু, এটা ট্রু। আচ্ছা, সেম ডিজাইন হোয়াইট তো হবে না আপু। সো চলেন শুরু করে ফেললাম কিন্তু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 1, প্রাইস হচ্ছে কি এটার 1400 টাকা মাত্র। কোনোভাবে বিশ্বাস হয় না, আজকে যতগুলো দেখাবো কোনোভাবে বিশ্বাস হবে না। গিফটের জন্য বেস্ট, নিয়ে নেবেন আজকে অনেকগুলো। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে কি 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। ব্যাগটা এরকম করে পেয়ে যাচ্ছেন। আমার এরকম এই যে এরকম কলকা প্যাটার্ন, একটু খাড্ডি স্টাইল, একটু সাফারি স্টাইলের ড্রেস খুব পছন্দ আপু। এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা, কালার কম্বিনেশন ইজ টু ড্যাম গুড অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে কি ড্রেসের নিচটা, যে ব্যাক পার্টের নিচেটা দেখেন আপু অনেক সুন্দর, একটা পিছন সামনে সব জায়গা থেকে সুন্দর। সো এটা হচ্ছে কি এটা স্লিভসটা, এই যে আমার স্লিভসটা দেখতে পাচ্ছেন, স্লিভসের মধ্যে কিন্তু দেখেন আমি আলাদা করে কিন্তু এই যে ড্রেসের মধ্যে যে প্যানেলিং গুলো আছে সেটা কিন্তু আমি ইউজ করে দিয়েছি। এই যে এই প্যানেলটাকে, এই যে সাইডের যে প্যানেলটা আছে এটা কিন্তু আমি ড্রেসের হাতায় ইউজ করেছি। সো অবশ্যই ওভাবে ইউজ করবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন, ঘরে বসে পেয়ে যাবেন। সো এটার সাথে এটা খুব সুন্দর করে ওড়নাটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট কালারে, একটা জাম কালারের সাথে আপু বেস্ট। আজকে 6টা আইজা দেখাবো। হ্যাঁ, নতুন 6টা ডিজাইন লঞ্চ হয়েছে। সো 6টাই দেখিয়ে দেবো, যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন। সো আমি কিছুই করি নাই, জাস্ট আপু সবগুলোর মধ্যে জাস্ট আমি লেস করে দিয়েছি, আর গলাটার মধ্যে কি এই এতটুকু লেস দিয়েছে, আর কিচ্ছু করা লাগে নাই। ড্রেসটা অনেক সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 1, প্রাইস হচ্ছে কি এটার 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আপু আমি জাস্ট নর্মাল ডিভাইডার প্যান্ট সালোয়ার বানাইছি, স্ট্রেট প্যান্ট সালোয়ার, একটু ডিভাইডার, একটু লুজ প্যাটার্নে, টাইট ন্যারো কাট করি নাই। সো এটা হচ্ছে গিয়ে আপু আমি নিতে পারছিলাম না, এবং ভেতরে ভেতরে অনেক টেনশন কাজ করছিল কালকে। তোমার লাইভ দেখে অনেকগুলো ড্রেস হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে কি এটার হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা খুব সুন্দর না? সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে। আপু আমার প্যান্টটা জাস্ট স্ট্রেট
স্ট্রেট ডিভাইডার, হ্যাঁ মানে স্ট্রেট ডিভাইডার আপু, আমি ন্যারো কাট করি না, জাস্ট স্ট্রেট। দেখেন প্যান্টটা হাঁটা চলা করলে এত সুন্দর লাগে, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ড্রেস এবং ড্রেসের প্যান্ট। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 1, প্রাইস হচ্ছে কি এটার 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত বলেছি, কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। ঝটপট দেখাই দিব। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আজকে স্টিচ লাইভ হবে, অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান বুটিক আসছে, পার্টি ক্যাটালগ আসছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে আপু, স্টিচও দেখাবো। সো 1 বাই 1 লাইভ হতে থাকবে, হ্যাঁ। এখন ইফতারের আগে একটা, পরে ইফতারের পরে ধারাধার লাইভ শুরু করবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কি 1, প্রাইস হচ্ছে কি এটা 1400, ফ্রম আইজালন নিউ কালেকশন। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে। গিফটেড ড্রেস আপু অবশ্যই স্টক থাকার মধ্যে নিয়ে নিতে হবে। তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা ওড়নাটা দেখলে পাগল হয়ে যাবেন, লেট মি শো ইউ, কোনোভাবে বিশ্বাস হবে না, মাত্র 1400 টাকা লট দেখাচ্ছি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কি 2, প্রাইস হচ্ছে কি এটার 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। কালারটা দেখছেন, পুরা একটা টমেটো রেড টাইপের একটা কালার, দিস ইজ ইনক্রেডিবলি বিউটিফুল। যেটাই গায়ে ধরবো সেটাই মনে হবে টুম্পা আপু কি দেখাইতেছো, মাথাটা নষ্ট করতেছে। এর আগের লাইভও আমাদের আইজা হিট ছিল, ঈদের ওটা প্রথম লট ছিল, এটা সেকেন্ড লট। দেখেন আপু খুবই পছন্দ হবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কি আমি 2, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা, গলার কাছে এত সুন্দর, জাস্ট আপু গলার মধ্যে এটার মধ্যে কিচ্ছু করতে যাবেন না, কোনো আইনস্টাইনগিরি দেখানো দরকার নাই। এটার মধ্যে গলাটা সিম্পলি এই গলা দিবেন, একটা লেস দিয়ে দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কোনো আইনস্টাইনগিরি বিজ্ঞানীগিরি কোনো দেখানো দরকার নেই, ঠিক আছে। আমি হেল্প করে দিচ্ছি, গলাটা জাস্ট এরকম করে বানাবেন, দ্যাটস ইট, আর কিছু কোনো লেস দিয়ে দিবেন, নাথিং এলস, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, এই সরিষা পরিমা গো মা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু, ক্লোভের ব্রেসলেটটা কি গোল্ডের না, এটা ব্রেসলেটটা গোল্ডের না, বাট হচ্ছে 18 ক্যারেট গোল্ড, ওই যে ওয়াটার দিয়ে যেটা কোটিং করা থাকে না, এটা হচ্ছে সেটা। এটা পরে আমি গোসল করি, কিচ্ছু হয় না, একটা ফোঁটা যদি কালার যায়। এটা আমি ব্যাংকক থেকে নিছিলাম আপু, এটা আমি ব্যাংকক থেকে নিছিলাম। এটা মানে 18 ক্যারেট গোল্ডের হচ্ছে যে ওয়াটার দিয়ে কোটিং করা থাকে না, ওগুলো নিছিলাম, একটু দাম দিয়ে নিছিলাম। এটা পরে আমি গোসল করি, দেখেন কিচ্ছু হয় না, রেগুলার এটা আমি পরে থাকি। এটা পরে আমি মানে এটা যখন হাতে ঢুকাই, এটা পরে গোসল টোসল থেকে শুরু করে সারাক্ষণ উজু করতেছি, পানি যাইতেছেন সারাক্ষণ। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1400। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা কি সুন্দর না। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা, নিচের দিকে খুব সুন্দর করে প্যানেলিং করা আছে, স্লিভসের কাপড়টা আলাদা করে দেওয়া আছে। তো স্লিভসের নিচে অবশ্যই ড্রেসের থেকে কাপড় নিয়ে একটু অ্যাড করে দিবেন, যেই সুন্দর হবে বলার বাইরে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। বলেছিলাম যেটা অনেক সুন্দর, ওড়নাটা দেখেন আপু, কোনোভাবে মনে হয় এটা একটা 1400 টাকার ড্রেস, কোনোভাবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কি 2, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো মাত্র 1400 করে, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। দেখাচ্ছি আইজার নতুন ভলিউম। তো যার কাছে যেটা ভালো লাগবে, একটার থেকে একটা সুন্দর, পরেরটা খুলতে পরেরটাও সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন, 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে অল ওভার প্রিন্টেড করা। সো যার কাছে যেটা ভালো লাগবে, জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার গেল 2, ফ্রম আইজা লন। যার কাছে যেটা ভালো লাগবে, জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। সো 3 নাম্বার ড্রেসটা একটু দেখেন আপু, এত পরিমাণ সুন্দর বলার বাইরে। সো এটা হচ্ছে গিয়ে 3 নাম্বারটা, একদম লাইট একটা সলিটারি একটা অ্যাশ টাইপের একটা কালারের সাথে, দিস ইজ নট সুরমা অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে গিয়ে সিলভার অ্যাশ যে টোনটা আছে, সিলভার অ্যাশের খুব সুন্দর একটা কালার টোন। এটার সাথে আপু সিলভারের সাথে সবসময় পিঙ্ক কালার খুবই যায়। সো খুবই সুন্দর, সাইডে একটা প্যানেল দিয়ে দিয়েছে, অবশ্যই এটা ড্রেসের স্লিভসে নিচে ইউজ করে ফেলবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি 3, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এটা হচ্ছে কি এটার ব্যাক পার্টটা খুবই সুন্দর করে একদম টানা পেয়ে যাচ্ছেন। আর স্লিভসের কাপড়টা দেখেন আপু, অল ওভার স্লিভসের মধ্যে খুবই সুন্দর করে প্যাটার্ন সেট করা থাকছে, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম কত রে, কোড নাম্বারটা বলেছি আমি 3, প্রাইস হচ্ছে কি এটা 1400, ফ্রম আইজা লন। যার কাছে যেটা ভালো লাগবে, জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। আপু এটা কাউকে গিফট করবেন, স্পেশালি বাসার যারা সিনিয়র সিটিজেন আছেন,
এত খুশি হয়ে যাবে বলার বাইরে। প্রথম কথা, কাপড় দেখলে তো পাগল হয়ে যাবে যে এত মজার কাপড় পরে খুবই মজা পাবে। তার উপরে আপু প্রিন্ট, প্যাটার্ন, কালার সবই খুবই পছন্দ করবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম দেখছেন? আমি টেন্ডুলকার ক্যাচ ধরে ফেললাম কেমন সুন্দর করে, জোস। আমি কিন্তু একটা জোস। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হচ্ছে কি 3, প্রাইস হচ্ছে গিয়ে কত বললাম বলে তো 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে সুন্দর ওড়নাটা পিওর 100% পিওর লনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপু। সব নতুন আইজা দেখাচ্ছি, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। এই দুষ্টু আপু, মিরপুর শোরুমে কালকে পাবেন আপু। মিরপুর শোরুমে অনেক স্টক গিয়েছে নতুন, বাট এগুলো যদি আসে আপু, এগুলো মিরপুর শোরুমে মনে কালকে পাবেন। মিরপুর শোরুমে নতুন অনেক, ওগুলো আবার লাইভে নাই আমার। অনেক জয়পুরি গিয়েছে, অনেক নতুন হচ্ছে মালহার গিয়েছে, যেটা আবার আমার লাইভ করার জন্য নাই। যা কালকে মালহার, জয়পুরি, বিনহামিদের লট আসছে, সব 3 শোরুমে আপু পাঠিয়ে দেওয়া হয়েছে। পাগলের মতো মানুষজন এক একজন কেনাকাটা করছে শোরুম থেকে, প্রত্যেকটা সুন্দর, খুললেই পছন্দ হচ্ছে আপু। অবশ্যই শোরুমে যাবেন, নতুন জয়পুরি, মালহার, বিনহামিদ যেগুলো গিফটের জন্য আসছে অবশ্যই দেখবেন। সো এটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে কি, এটা প্যান্টের কাপড়টা পুরোটা জলছাপ স্টাইলে করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে কি 3, তাই না রে? সো দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে কি এটা 1400 ফ্রম নিউ আইজা লজ। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন 1200 পেজে। দামি দামি শুধু ড্রেস দেখলে হবে আপু বলেন? দামি দামির মাঝখানে আমাদের গিফটের ড্রেস লাগবে না। ঈদে তো আমার মনে হয় নিজের ড্রেস কেনার থেকে, নিজের ড্রেস তো কিনবো একদিন, হ্যাঁ একদিনে 2টা 3টা 4টা যা পছন্দ হয় নিয়ে নিলাম, বা ফাঁকে ফাঁকে যা পছন্দ হয়। কিন্তু আমাদের কি হয়, পুরো ঈদ জুড়ে এর জন্য ড্রেস কেনো, ওর জন্য ড্রেস কেনো, ওকে দিতে হবে, একে দিতে হবে, এটাই শান্তি, তাই না? এটাই মজা। সো এরপরে যেটা আমি দেখাবো, এটা দেখেন আরেকটা খুবই সুন্দর মেরুনের মধ্যে আসছে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত? কোড নাম্বার 4। এটা দেখেন, এটা জামাটা অল ওভার জামাটা আপু এরকম করি, হ্যাঁ জামার ফ্রন্ট ব্যাক স্লিভস খুবই সুন্দর করে এরকম করে পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্ট ব্যাক স্লিভস। এটার সাথে আপু দেখেন স্লিভসের কাপড়টা খুবই সুন্দর করে দেওয়া আছে, বাট অবশ্যই ড্রেসের কাপড় এখান থেকে প্রিন্টেড যেটা আছে একদম 4 ইঞ্চির মতো করে প্রিন্টেড কাপড় নিয়ে কিন্তু স্লিভসের নিচে অ্যাড করে নেবেন, তাহলে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ টুম্পা, শাড়ির লাইভ 11টা করলে ভালো হয়, রাত 12টার পরে করলে তো দেখে। আচ্ছা চাচি, আমার অবস্থা চাইতেছে খুবই খারাপ, বাসায় ঢুকতেছি 1:45, 12:30, এরপরও চিন্তা করে যাচ্ছে রাতটুকু নষ্ট হবে, নাহলে লাইভটা করেই দিই, কারণ পরের দিন আবার কেমনি কি স্ক্যাজুয়াল মিলাবো। এই জন্য এখন যখন যা পারতেছি চাচ্ছি আমি লাইভ করে দিচ্ছি। আচ্ছা, মাশরুম মাত্র হাতে পেলাম, মাথা চক্কর মারলো, এত সুন্দর, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু, থ্যাংক ইউ সো মাচ লাভ। আমি বলছিলাম যে মাশরুম যারা পাবেন খুশিতে একদম ডুগুমুগু হয়ে যাবেন, এত এত সুন্দর ড্রেস। আচ্ছা, পার্পল মাশরুম অর্ডার করেছিলাম, সোল্ড আউট বলছে, মেয়ে তো কান্না করতেছে। জিনিয়া, নাহিদা আক্তার জিনিয়া, দেখি আমাকে একটা খাতা কলম দাও তো, একটু আইডিটা নোট করে রাখি, হাতে কাছে ফোন নেই। থামেন আপু, যদি একটাও থাকে, আমাদের থাকে না যে আমরা পেমেন্ট ইস্যুতে ক্যান্সেল করি। মেয়ে কাঁদতেছে, এটা তুমি মানতেই পারতেছে না, মেয়ে কেন কাঁদবে? মেয়ে কাঁদা যাবে না, মেয়েগুলো আমাদের আদরে, মেয়েগুলো কাঁদবে কেন? দেখি একটু আইডিটা নোট করি। প্রবলেমটা হয় কি আপু, একদম আইডি যদি ঠিকঠাক না নোট করি আইডি খুঁজে পাওয়া যায় না। নাহিদা আক্তার জিনিয়া, AKH। আপু আমি নোট রাখলাম, ওকে আমি নোট রাখলাম, আমি লাইভ শেষ করে ইনশাল্লাহ দেখে দেবো। যদি এমন হয় বিকাশ ইস্যুতে বা পেমেন্ট ইস্যুতে কারো আমরা একটাও ক্যান্সেল করেছি, নগদের উপর এটা আপনার মেয়ের। তাসলিমা পারভিন মনি আপু এক্ষুনি পেজে নক দেন। তাসলিমা পারভিন মনি আপু এক্ষুনি পেজে নক দিবেন, এখন মানে এখন, হ্যাঁ এক্ষুনি নক দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই সর্ট আউট করে দেবে। অ্যাডমিনটা আছে আপু, আমি বসে বসে লাইভ করবো না নোট রাখবো বলেন তো? আপু এক্ষুনি নক দেন প্লিজ। তাসলিমা পারভিন মনি, মোবাইলটা নিয়ে বসতে হইতো। আচ্ছা আপু এক্ষুনি নক দেন, এই যে মনি আপুকে বলছি। আচ্ছা চলেন শুরু করে ফেললাম কিন্তু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বলেছে কত বলো তো? সো কোড নাম্বার 4। সো দিস ইজ কোড নাম্বার 4। এটা হচ্ছে কি ড্রেসটা আপু অল ওভার ড্রেসটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন, সব দেখাচ্ছে নতুন আইজা, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে। ইয়াস আমার জামাটা হবে আপু, আমার জামাটা দিয়ে লাইভ শুরু করেছি, নতুন জামা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 4, প্রাইস হচ্ছে কি এটার 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে আসে। অল ওভার জামাটা খুবই সুন্দর করে আপু ফ্লোরালের মধ্যে পেয়ে যাচ্ছেন, দারুণ সুন্দর।
আমার ফ্লোরাল এমনি ভালো লাগে, খুবই ভালো লাগে, ফ্লোরাল কলকা প্যাটার্ন আমার খুব পছন্দ। সো এটা হচ্ছে এটা স্লিভসের কাপড়, খুব সুন্দর করে স্লিভসের নিচে অবশ্যই ড্রেসের ফ্লোরাল কাপড়টা অ্যাড করে নেবেন, অ্যাটলিস্ট 4 ইঞ্চি। হ্যাঁ, আমার যেমন ড্রেসের নিচে যেমন অ্যাড করেছে আপু, এরকম করে প্যানেল হিসেবে আপু ইউজ করে নেবেন, অনেক সুন্দর লাগে দেখতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি 4, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দেখাচ্ছি নতুন আইজা লন, ওড়নাটা ধরলাম আর ড্রেসটার লুকই চেঞ্জ হয়ে গেল, তাই না? তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। পুরো প্যান্টটা আপু খুবই সুন্দর করে জল ছাপে পাচ্ছে, প্যান্টের সৌন্দর্য দূর থেকে দেখা যাইতেছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পেয়ে যাবেন খাদিজা ইসলাম, মনে হয় আজকে পাঠাইছেন আপু, মেসেজ দিয়ে আপু একটু ওয়েট করতে হবে। যদি মেসেজ আপনি সাথে সাথে করে থাকেন আপু, আমরা তো সিরিয়ালে রিপ্লাই করি, আপনাদের মেসেজ জাস্ট আমাদের চোখে পড়তে দেরি, সলিউশন পাইতে আপু দেরি হয় না। সো একটু ওয়েট করতে হবে। অনেকে করে কি একবার মেসেজ করার পরে 2-3 ঘন্টার মধ্যে রিপ্লাই না, আবার নক করতে থাকে, আবার তো মেসেজটা আপনার উপরে চলে যায়। ঈদের প্রেশার আপু, একটু সময় দেন। আমাদের কাছ থেকে একটা জিনিস নিয়েছেন আপু, আমাদের আফটার সেল সার্ভিস সম্পর্কে সবাই জানে। দুনিয়াতে কেউ আফটার সেল সার্ভিস আপু এইভাবে দেয় না যেটা গয়না বাক্স দেয়। আমি বললাম তো আমার পকেটের আমি 110 টাকা পর্যন্ত কাস্টমারকে দিয়ে দেই, যদি আমার কোনো প্রবলেমের কারণে কাস্টমারের কাছে ভুল ড্রেস অথবা যদি ডিফেক্টিভ কোনো ড্রেস যায়, আপু পার্সেল যা করবেন সেই টাকাটাও আমার, সেকেন্ড টাইম আমি ডেলিভারি পাঠাবো সেটা টাকাটাও আমার। আমি জীবনে আপু বললাম তো, আমার মতো আফটার সেল সার্ভিস দুনিয়াতে কেউ আপনাকে দিবে না। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? কোড নাম্বার হচ্ছে কি 4, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম 4, দেখাচ্ছি নতুন আইজা, প্রাইস মাত্র 1400 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 4, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার কত 5। সো এটা দেখেন একটা ব্লুর মধ্যে, কে জানি শুরুতে একদম ব্লু খুঁজতেছিল, সো এটা খুবই সুন্দর একটা ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, দিস ইজ কোড নাম্বার 5। প্রত্যেকটা নতুন লন এত সুন্দর। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো একটা খুবই সুন্দর ব্রাইট ব্লু, আর একটা হচ্ছে স্কাই ব্লুর সাথে হচ্ছে কি আপু কম্বিনেশন করা। সো এটার সাথে হচ্ছে কি ব্যাকপার্টটা পুরোটা এরকম করে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটু লুজ করে বানাবেন আপু, এই ড্রেসগুলো লুজ করে বানালে বেশি সুন্দর লাগে, নট বডি ফিটেড। সো এটা হচ্ছে স্লিভসের কাপড়, সুন্দর করে স্লিভসের কাপড়টা দিয়ে আপনার ফুল স্লিভস হয়ে যাবে। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম কত রে? কোড নাম্বারটা 5, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুবই সুন্দর একদম পিওর লনের মধ্যে আপু দোপাট্টা পেয়ে যাবে, গিফটের জন্য খুবই ভালো। এগুলো দেখে আপনার জীবনে বিশ্বাস হয় না যে মাত্র 1400 টাকার লন দেখাচ্ছি। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে সারলাম, এটার কোড নাম্বারটা বলেছি আমি 5, প্রাইস হচ্ছে কি 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। কি সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন। সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় কন্ট্রাস্টে, পুরোটার মধ্যে প্যাটার্ন করা থাকছে, প্রিন্ট করা থাকছে। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। এটার কোড নাম্বার বলেছি আমি 5, প্রাইস হচ্ছে 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলে দিয়েছি, তাহলে কত? কোড নাম্বারটা বলে দিয়েছি 5, প্রাইস হচ্ছে এটা 1400, ব্যাক পার্ট আর স্লিভসের কাপড় আপু পেয়ে যাচ্ছেন। ওকে, সো লাস্ট ওয়ান দেখাবো, লাস্ট ওয়ান একটা এত সুন্দর রেডের মধ্যে থাকবে, আমি দেখাচ্ছি। সো যেটা এখন আমি দেখাবো সেটা হচ্ছে, আচ্ছা আমার পরা ড্রেসটার কথা অনেকে জিজ্ঞাসা করছেন, এটা দিয়ে শুরু করেছি আপু। আমার পরা ড্রেসটা হচ্ছে আজকে লাইফের কোড নাম্বার 1। ওকে, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি কত? কোড নাম্বার হচ্ছে কি 6। এটা দেখেন, এটা এত সুন্দর আপু একটা, মানে এটাকে আমি কি লাল বলবো বলেন তো? না টমেটো লাল, না সিঁদুর লাল, এত সুন্দর লালের একটা টোন। ওনাটা পুরো ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট পাবেন। হ্যাঁ, সো এত সুন্দর আমি দেখাচ্ছি। সো এটার কোড নাম্বারটা হচ্ছে কি এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে কি এটা 1400, সরি প্রাইস হচ্ছে 1400। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। আপু এটা আমি ওনাটা ধরবো আর আপনার কোড 6 লিখে মেসেজ পাঠানো শুরু করবেন, এত সুন্দর এটা। সো এটা হচ্ছে কি ড্রেসটা, সো এটার কোড নাম্বার হচ্ছে কি 6, প্রাইস হচ্ছে কি এটা 1400। খুবই সুন্দর একটা রেড, না টমেটো রেড না সিঁদুর লাল, কেমন যেন একটা সুন্দর কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 6, প্রাইস হচ্ছে কি 1400। এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট এবং ব্যাক। হ্যাঁ, খুবই সুন্দর করে দেখিয়ে দিলাম। স্লিভসের কাপড়টা খুবই সুন্দর করে ফুলের ঝাড় নিচ থেকে উপরে উঠেছে, এটা যা সুন্দর লাগবে বানাইলে। অবশ্যই এটার মধ্যে সাদা লেস দিয়ে, যেটার মধ্যে যে অফ সাদাটা যেটা আছে সেই কালারের লেস দিয়ে জামাটা বানাবেন, জাস্ট আমার জামা মতো করে। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কি আমি 6, প্রাইস হচ্ছে কি এটা 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এত অভূতপূর্ব সুন্দর ড্রেস। হ্যাঁ, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে কি এটা 1400, ফ্রম আইজা লন। হ্যাঁ, নিউ কালেকশন। আল্লাহ, এটা প্যান্ট তো আমি দেখি না আপু, প্যান্টটা দিয়েছে কন্ট্রাস্ট, দেখেন ব্ল্যাকের উপরে এত সুন্দর কেন? আমার তো প্যান্ট দিয়ে আর কি জামা আনাতে ইচ্ছা করতেছে, আমি দেখি না এটা প্যান্ট। সত্যি পুরো প্যান্টের নিচে আপু এরকম করে পেয়ে যাবেন, এত চওড়া। এটা একটা, এটার সাথে আপু আপনারা একটা ফার্সি সালোয়ার বানাবেন, যা সুন্দর লাগবে। চওড়া করে পাড় দিয়ে দিবেন, অনেক সুন্দর।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা কত বললাম রে? এটার কোড নাম্বারটা বলেছি 6, দ্য লাস্ট ওয়ান অফ আইজা ল, নিউ ভলিউম একদম। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে এটার 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স খুঁজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে এটার 1400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। আমি যে সুন্দর জামাটা পরেছি, আমার সুন্দর জামাটা আজকে লাইভের প্রথম ড্রেস ছিল, এটারও প্রাইস 1400 টাকা, যেটা জীবনও বানানোর পরে বিশ্বাস হয় না। তো এখানকার প্রত্যেকটা ড্রেস এরকমই যে বানানোর পরে জীবনও বিশ্বাস হবে না যে এগুলো 1400 টাকার ড্রেস। নিজের জন্য, অফিস করার জন্য, গিফটের জন্য খুবই বেস্ট ড্রেস। আমি বলবো স্টক থাকার মধ্যে সমানে সমানে নিয়ে নেয়। ওকে, ইয়েস, গয়না বাক্স আফটার সেল সার্ভিস ইজ দ্য বেস্ট। ইয়েস, আই ডু বিলিভ দ্যাট, বিকজ এটা আমার এতটুকু আফটার সেল সার্ভিস যদি আপনি দিতে না পারি, তাহলে আমার জীবনের 6টা বছর যে আমি গ্রামীণ ফোনকে দিচ্ছি, গ্রামীণ ফোন থেকে আমি কি শিখলাম বলেন? গ্রামীণ ফোনের আফটার সেল সার্ভিস কিন্তু জোস। হ্যাঁ, কোনো সমস্যা নাই, রোদেলা আপু এক্ষুনি নক করেন, এক্ষুনি ইনবক্স করেন, জাস্ট একটু ছবি দিয়ে ইনবক্স করেন, ছবিটা দিয়ে একটু ইনবক্স করেন আপু। যদি থাকে ফ্রেশ দিয়ে দিবে, না হলে আপু আপনাকে রিফান্ড করে দিবে, একদম কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা আপু, বিন হামিদটা আবার রিস্টক করো প্লিজ আপু, আনো আপু, ঈদের আগে তো আমি প্রমিস করতে পারছি না রে সোনা। মিরপুর 1 ইভিনিং এ না, মিরপুর 1 আপু সেম এই লটটা আপু পাবেন না ইভিনিং এ, কাজ যাবে না আপু, এর মধ্যে আমাদের গাড়ি এখন আর অনেক রাত ছাড়া আপু গাড়ি যাবে না। সো বেটার আপু আপনি কালকে নাকি গেছে, সরি এটা মনে আপু মিরপুর অলরেডি স্টক চলে গেছে না? তুমি জানো এটা? এটা মিরপুর স্টক চলে গেছে আপু, ঠিকই আছে। লাইভ অ্যাড্রেস আমাকে মিরপুর শোরুম থেকে পাঠাইছে, লাইভ অ্যাড্রেসের প্রথম স্টকটা আমাকে মিরপুর শোরুম থেকে পাঠাইছে, ঠিক আছে? এটা মিরপুর শোরুমে অলরেডি চলে গেছে আপু, চলে যান মিরপুর শোরুমে গেলে নতুন আইজালন পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আমি চলে যাচ্ছি। কংগ্রাচুলেশনস, কোড 1 ডান। হাউ সুইট। আচ্ছা আপু, সাদাবার স্টিচ ড্রেস দেখেন, সাদাবার স্টিচ ড্রেস কালকে লাইভ হয়ে গেছে। মারিয়ার একটা দারুণ সুন্দর স্টিচ ড্রেস এসছে, সো মারিয়ার ড্রেসগুলো আপু আজকে লাইভ হবে ইফতারের পরে, ঠিক আছে? তাহলে আমি গেলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আর এখন যাদের যা লাগবে সমানে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটাতে আপনি ইনবক্স করে দেন। হ্যাঁ, আমার বড় কোড নাম্বার 1, আমারটা ছবি দিলেও চলবে ইনশাল্লাহ। সো এটা কিন্তু আনস্টিচ, সবগুলো আনস্টিচ, প্রাইস হচ্ছে কি 1400, প্রাইস হচ্ছে 1400 টাকা, ঠিক আছে? সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। সো আপু বুটিক জয়পুরি লাইভ কি হবে? আপু বুটিক জয়পুরে আসলে লাইভ, যখন যেটা আসতেছে আমি ইনশাল্লাহ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যান্ডলুম তসর শাড়িগুলো আবার আনবেন? বই এত কঠিন কোয়েশ্চেন করেন কারণ আমাকে বিসিএস এর কোয়েশ্চেনের মতো। আপু যখন যেটা আসতেছে আপু আমার মাথায় না, এখন আর কিচ্ছু না, এত প্রশ্ন একসাথে করছেন। আচ্ছা, when will you be available at ধানমন্ডি শোরুম? আপু আজকে আমি অ্যাভেলেবেল থাকবো। রানিয়া হোসেন আপু, আমি ইনশাল্লাহ আজকে রাত 8টার পরে, 8টা 8:30টার দিকে থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত ধানমন্ডি শোরুম ইনশাল্লাহ আছি। সো রাত 8:30 থেকে 10টা পর্যন্ত আমি ধানমন্ডি শোরুমে আজকে থাকবো, আর 10টার পর থেকে হোপফুলি আমি মিরপুর শোরুমে যাবো। সো আজকে আমার অনেক প্ল্যান, আমি ঠিক জানি না কেমনে এক্সিকিউট করবো, বাট আই হ্যাভ টু। ঠিক আছে আপু, আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। আজকে আমি রাত 8টার দিকে উত্তরা থেকে বের হবো ইনশাল্লাহ, 8টার মধ্যে উত্তরা থেকে বের হয়ে যাবো। যদি 8টার দিকে উত্তরা থেকে বের হয়ে যেতে পারি আপু, আমি 8:30 থেকে একদম 10টা পর্যন্ত ধানমন্ডি শোরুমে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর ইনশাল্লাহ ফৌজিয়া সুলতান আপু, বাংলাদেশে যখন আসবেন ওই সময় আমার শাড়ির লাইফ থেকে ইচ্ছা মতো শাড়ি কিনবেন, ব্লাউজ বানাবেন, লাগেজ ভরে নিয়ে যাবেন আবার কানাডাতে। তারপর কানাডাতে গিয়ে পাশের ভাবিগুলোকে খালি লোভ দেওয়া হয়ে যায়, দেখেছিস আমি কি সুন্দর শাড়ি নিয়ে আসছি বাংলাদেশ থেকে, দেখেছিস আমাকে কি সুন্দর লাগছে তোদেরকে অমন সুন্দর, এমন করে লোভ দেখাবেন। আমি গেলাম, হ্যাঁ গল্প করলে গল্প করতে ইচ্ছা করে, তো আমি চলে গেলাম। সবাই এটা কে দুষ্টু, এটা কে? সাহারা আক্তার আপু, সোনারে এখানে ফোন নাম্বার শেয়ার করবেন না, একদম ডিলিট করে দেন, অনেক ফ্রড থাকে। দেখছেন গয়না বাক্স থেকে 2 দিন পর যে ফেক হচ্ছে গিয়ে পেজ বানায়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সব ফেক আপু, সব ফেক। না আপু, মাশরু আমাদের এখনো শোরুমে নাই, দোয়া করেন। মাশরুর আরেকটা লট আমি যতটুকু জানি বাংলাদেশ অলরেডি আমার ঢুকে গেছে, মাশরুর আরেকটা লট ঢুকে গেছে, ওটা ওড়নাটা ফ্লোরাল হওয়ার কথা। হ্যাঁ, ওটা নতুন মাশরু, ওটা যদি ঢুকে যায় ওটা আমি যদি লাইভ করতে না পারে এখন শোরুমে দিয়ে দেবো, শোরুম থেকে এসে দেখে নিয়ে নেবেন, দোয়া করেন যেন চলে আসে। ওকে, দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এটাকে রাজিয়া লিজা আপু, একটু যদি রিপ্লাই না পান আরেকবার একটু নক করে রাখেন, ইনশাল্লাহ সলিউশন করে দিবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, সবার সলিউশন হয়ে যাবে। এটা কে মশামাছি। আমি গেলাম, হ্যাঁ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। ইফতারের পরে লাইভে আসতে স্টিচ ড্রেস নিয়ে সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।